This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। রথ নিয়ে যেমন ভক্তরা আবেগে ভাসেন, তেমনি আবার রথ এবার বঙ্গ রাজনীতিতেও চলে এসেছে। রথের আগে প্রসাদ রাজনীতি ঘিরে ক্রমশ উত্তাপ বাড়ছে। হিন্দুদের আস্থায় আঘাত দিতে প্রসাদের প্যাকেট বলছে বিজেপি। তারা বলছে যে প্রসাদ বিলি করা হচ্ছে, তৃণমূল যে প্রসাদ বিলি করছে সেটা আদপে মিষ্টি, প্রসাদ নয়। তৃণমূলের দীঘার প্রসাদ মানুষই প্রত্যাখ্যান করবে এই দাবি বিজেপির। আর তৃণমূল বলছে চাহিদা বাড়ছে, বিজেপির প্রসাদ আক্রমণের পাল্টা জবাবে তৃণমূল কংগ্রেসের এই দাবি। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রসাদ পৌঁছচ্ছে বাংলার ঘরে ঘরে। সংখ্যালঘুদের মধ্যেও প্রসাদের চাহিদা তুঙ্গে দাবি শাসক দলের। কোনটা প্রসাদ? এটা মিষ্টি, গজা পেড়া মিষ্টি, এটা হালাল খাওয়ার, কোনো হিন্দু খাবেন না। সব ধর্মের মানুষের কাছে পৌঁছচ্ছে। যারা প্রসাদ গ্রহণ করতে চাইছেন তাদের প্রত্যেকের কাছে প্রসাদ পৌঁছচ্ছে এবং প্রচুর মানুষ আছেন যারা খুব আনন্দের সাথে প্রসাদ গ্রহণ করছেন। অনেক মানুষ আছেন যারা এই প্রসাদ পেয়ে কেঁদে ফেলছেন, চোখে জল এসে যাচ্ছে আনন্দের চোখে জল। ঈশ্বরের প্রসাদ তার বাড়িতে চলে আসছে সরাসরি। মানুষ পুজো দিতে যায়, সেই প্রসাদ বাড়িতে নিয়ে আসে, আর এখানে প্রসাদ তার বাড়িতে পৌঁছে যাচ্ছে। দুটোর তো পার্থক্য আছে। ন্যাচারালি যারা বাড়িতে প্রসাদ গ্রহণ করছেন তারা নিজেকে ঈশ্বরের আশীর্বাদ ভাবছেন যে বাড়িতে এসে পৌঁছে গেল তার মহাপ্রভুর প্রসাদ। সব বাড়িতে, সব, ইভেন রাস্তা থেকে যেসব রিক্সা টিক্সা চালায়, যারা অটো চালক, তারা চাইলে তাদেরও দিতে বলেছেন সব। এবং মুসলিমরা ডিস্ট্রিবিউট করছেন। আমার ওখানে চাঁদার ভিলেজ বলে একটা অঞ্চল আছে, ছেলেরা নিজেরা এসে বলছে আমরা প্রসাদ দেবো। আমরা হ্যাঁ, চাঁদার ভিলেজ ওখানে মোটামুটি আমাদের ধরো 15% মতো মুসলিম, এবং মুসলিম ছেলেরাই আগ্রহী হয়ে এসছে এই প্রসাদ বিতরণের জন্য। এটা ভালো লাগলো। সকলেই প্রসাদ দিতে চাইছেন, ফলে মহাপ্রভুর প্রসাদ সুন্দর বাস্ক সকলেই চাইছেন যে একটা হাতে তার পৌঁছাক। তো আমি আরো 2000 বলেছি, অতিরিক্ত বেড়েছে। এবার বিজেপির বক্তব্য শুনুন। দীঘার প্রসাদের পাল্টা তারা পুরীর প্রসাদ আনছেন। রথের দিন পুরী থেকে প্রসাদ আসছে বাংলায়, 5 দিন ধরে বিতরণও হবে। শুভেন্দু অধিকারী বলছেন রথের দিন তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে আসবে পুরীর মহাপ্রসাদ। বিরোধী দলনেতার এটা দাবি। আর সেখানেই তৃণমূল পাল্টা প্রশ্ন করছে, আগে কেন বিলি করেননি? বেলা 12টার সময় কলকাতা, 3টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে, গজা পেড়া না। আর বিকেল 4টার সময় ইস্কন মেছেদার রথযাত্রা, 1 লক্ষ লোক নিয়ে। আসলে ব্যাপারটা হচ্ছে পায়ের তলায় মাটি নেই, তাই কাদায় আমি নাচি। আমার পায়ের তলায় মাটি নেই, আমি কম্পিটিশন করছি, হিন্দুত্ব করছি, এগুলো না। আমরা যেটা মুখ্যমন্ত্রী করছেন সেটা হচ্ছে আমার নিজের ভাবাবেগকে আমি আমার বিশ্বাসটাকে আমি সামনে রেখেছি। আপনার সাথে ঝগড়া করার জন্যে আমি পুরী মন্দির, দীঘা মন্দির নয়। সব ধর্ম হচ্ছে আমার আত্মাকে শুদ্ধ করার জন্য ধর্ম। ধর্ম লড়াই করার জন্য নয়, ধর্ম রাজনীতি করার জন্য। তৃণমূলের বিরুদ্ধে লড়তে যাচ্ছিলেন, সেটা হারতে হারতে দিশাহীন এরপরে ভগবানের বিরুদ্ধে লড়তে শুরু করে দিয়েছেন। জগন্নাথ দেবের বিরোধিতা যারা করতে যাচ্ছেন, তো বুঝতেই পারছেন জগন্নাথ দেবের রোষে পড়লে কি হালটি হবে। কার 1 লক্ষ লোক? ওরা 3 থেকে 4000 লোক, তার সঙ্গে 1000 পুলিশ, আর ওইসব নিয়ে ওদের লোকজন কোথায়? ওদের তোমার ভাগ আছে। দীঘার মন্দিরের চাপে পড়ে খেলার নাম বাবাজি হয়ে এখন ওইসব করতে হচ্ছে। যত করবে তত মানুষের কাছে যাবে যে বাংলায় জগন্নাথ দেব এসেছেন। আর যাদের বাড়িতে প্রসাদ দিতে যাবে পুরীর, উনি প্রত্যেককে জিজ্ঞেস করলে জানতে পারবেন তারা প্রত্যেকে একবার দীঘার জগন্নাথ ধামে প্রণাম করে এসেছেন। উনি একমাত্র বাকি আছেন যিনি যাননি।
সরকারের খাদ্য দপ্তরের টাকা ডাইভার্ট করে প্রসাদ বিলি করা হচ্ছে। বিজেপি যা করেছে রাম মন্দির নিয়ে, জগন্নাথ মন্দির নিয়ে মমতা ব্যানার্জি তাই করছেন। তো স্ক্রিপ্টটা তো একটাই, রাজনীতিটা রাস্তার জন্য, বন্যা এখন ভাসছে কিছু জায়গায় সেটাকে প্রতিরোধ করার জন্য, দুর্নীতি রোধ করার জন্য, শিক্ষক নিয়োগের জন্য। বিজেপি যেহেতু রাম মন্দির উদ্বোধনের সময় বাড়ি বাড়ি চাল দিয়েছিল না, আর এরা বেচাল করছে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।